হ্যালো ইউটিউববাসী, স্বাগত জানাই আমার একদম নতুন চ্যানেল ফিল্ম বাজে। আশা করি নতুন চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। মুভি এক্সপ্লেনের ধারাবাহিকতায় আজ আমি এসেছি 2022 সালের একটি আমেরিকান অ্যানিমেটেড সিনেমা ব্যাড গাইজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এর IMDb রেটিং 6.8 আউট অফ 10। সো আর কথা না বাড়িয়ে মুভি এক্সপ্লেন করা যাক। তার আগে হ্যাঁ, আমি অন্তর, আপনারা দেখছেন ফিল্ম বাস। মুভিটি শুরু হয় আমেরিকান একটি শহর লস অ্যাঞ্জেলেস থেকে, যেখানে আমরা মানুষের পাশাপাশি একটি স্নেক এবং একটি উলফকে স্বাভাবিকভাবে একটি রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করতে দেখতে পাই। খাওয়া দাওয়া শেষে যখন বিল দিতে যায় তখন উলফ এবং স্নেকটি দেখতে পাই সেখানে কেউ ছিল না। এরপরের দৃশ্যে তাদের আসল চেহারা আমাদের সামনে আসে। তারা দুজন একটি ব্যাংকে ঢুকে সেই ব্যাংকের সকল টাকা হাতিয়ে নেয় এবং আমরা বুঝতে পারি এরা মোটেও সুবিধার লোক নয়। তখন তাদেরকে আমরা একটি গাড়িতে করে পালাতে দেখি। যথারীতি পুলিশও তাদেরকে ধাওয়া করে, আপ্রাণ চেষ্টা করে তারা পুলিশের পিছু ছাড়াতে পারে না। তখনই আমরা এই গল্পে উলফ এবং স্নেকের আরও 3জন সহযোগীকে দেখতে পাই, যার মধ্যে একটি শার্ক, পিরানহা এবং ট্রেনচুলাকে দেখতে পাই। পরবর্তীতে তারা সবাই মিলে অনেক চেষ্টায় পুলিশের পিছু ছাড়াতে সক্ষম হয় এবং তাদের গোপন আস্তানায় পৌঁছাতে সক্ষম হয়। ওই গোপন আস্তানায় এখন পর্যন্ত তাদের চুরি করা সমস্ত টাকা পয়সা, সোনা দানা, হীরা সব কিছু রাখা ছিল। ওই সময় আমরা সেখানে স্নেকের জন্মদিন অনুষ্ঠান দেখতে পাই। তখন উলফকে আমরা টিভি ছাড়তে দেখতে পাই। টিভিতে তখন লস অ্যাঞ্জেলেস শহরের গভর্নরকে আমরা দেখতে পাই। গভর্নর ফক্সি তখন ব্যাড গাইস মানে তাদের ব্যাপারেই কথা বলতে শোনা যায়। গভর্নর ফক্সি তখন জনতার উদ্দেশ্যে বলতে থাকে যে আমরা এই বছর এই শহরের বেস্ট সিটিজেনকে একটি গোল্ড ট্রফি উপহার দিব এবং আপনারা সম্পূর্ণ চিন্তামুক্ত থাকুন, ব্যাড গাইস এই ট্রফিটি কখনোই চুরি করতে পারবে না। এই মন্তব্য শুনে উলফ এবং তাদের সদস্যরা মানে দ্য ব্যাড গাইস গভর্নরের উপর অনেক ক্ষিপ্ত হতে দেখা যায়। তখন উলফ একটি প্ল্যান করে ওই গোল্ডেন ট্রফিটি চুরি করার। তখন উলফ তার দলের বাকি সদস্যদেরকে এটা বলে বোঝায় যে এই ট্রফিটি আর কেউ না, একটি পিগ ওন করে, মানে এই পিগটি তার ভালো কাজের জন্য এই ট্রফিটি জিততে চলেছে। স্নেক যখন বিলবোর্ডে ওই পিগটিকে দেখতে পায় তখন ওই পিগটিকে খাওয়ার উদ্দেশ্যে উলফের প্ল্যানে রাজি হয়ে যায়। তখন উলফটি বলে এই ট্রফিটি চুরি করার জন্য আমাদের একটি সুনির্দিষ্ট প্ল্যান থাকতে হবে, কারণ ওই ট্রফিটি রাখা আছে মিউজিয়ামের ব্যাক স্টেজে, আর এইটা চুরি করার জন্য আমাদের প্রথমেই প্রবেশ করতে হবে মিউজিয়ামের ভিতর। এর পরবর্তী সিনে ওই পিগটি মিউজিয়ামে এসে হাজির হয়। তার পাশাপাশি আমরা ব্যাড গাইজের সকল সদস্যকে তাদের রূপ পরিবর্তন করে সেখানে উপস্থিত হতে দেখতে পাই। উলফ সেখানে তাদের দল থেকে আলাদা হয়ে ফক্সিকে ইমপ্রেস করার চেষ্টা করে। কথায় কথায় সে ফক্সির হাতের ডায়মন্ডের রিংটি চুরি করে। পরের দৃশ্যে উলফ সেখানকার সিকিউরিটি গার্ডের ধাক্কা দেওয়ার বাহানায় সিকিউরিটি পাসটি চুরি করে। তারপরের দৃশ্যে উলফ যায় একটি বয়স্ক ধনী মহিলার হাতে থাকা পার্সটি চুরি করার জন্য, কিন্তু পার্সটি চুরি করার সময় বয়স্ক মহিলাটি পড়ে যেতে থাকে। তখন উলফ ওই বৃদ্ধ মহিলার ব্যাগটি ধরে ওই মহিলাকে বাঁচিয়ে নেয়। ওই বৃদ্ধ মহিলার যান বাঁচানোর জন্য, বৃদ্ধ মহিলাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য মহিলাটি তাকে থ্যাংক ইউ জানায়। এতে উলফ অনেক খুশি হয়, কারণ জীবনে প্রথমবার তাকে কেউ থ্যাংক ইউ বলেছে। পরবর্তী সিন শিফট হয় শার্কের উপর। শার্ককে মিউজিয়ামের ভেতর দেখা যায় সে নাচ গান করে সবাইকে বিনোদন দিচ্ছিল। এই ফাঁকে পিরানহা সমস্ত গার্ডকে ইচ্ছামতো ধুলাই করে উলফকে নিয়ে ওই ট্রফি রাখা দরজাটিতে চলে যায়, যেটি ছিল একদম হাইলি সিকিউর। উলফ তার ফোনে থাকা ফক্সির ছবিটিকে স্ক্যান করে ওই দরজাটি খুলে নেয়। অন্যদিকে ফক্সি স্টেজে উঠে সবাইকে বলতে থাকে যে আজ থেকে অনেক দিন আগে পৃথিবীতে একটি অ্যাস্ট্রয়েড এসে পড়েছিল। এই উল্কাপিণ্ডের উপর এতদিন ধরে রিসার্চ চলছিল। এই রিসার্চে আমাদেরকে সহযোগিতা করছিলেন পিগ রবার্ট। অন্যদিকে ব্যাড গাইসকে আমরা ওই ট্রফিটি সফলভাবে চুরি করে বেরোতে দেখি। দরজার একদম কাছাকাছি আসার সময় একটি গার্ড তাদেরকে চিনে ফেলে। পরে সমস্ত গার্ডরা মিলে তাদেরকে আটকায় এবং তাদেরকে অ্যারেস্ট করে একটি জেলখানায় নিয়ে যেতে চাচ্ছিল। সেই মুহূর্তে সেখানে এসে উপস্থিত হয় পিগ রবার্ট, মানে ওই পিগটি। সে এসে সবাইকে বোঝাতে থাকে যে তাদেরকে শুধরানোর একটি সুযোগ দেওয়া হোক। সেখানে পিগ রবার্ট সবাইকে রাজি করতে সক্ষম হয় এবং ব্যাড গাইসকে একদম ভালো করে তুলবে এই বলে সবাইকে প্রতিশ্রুতি দেয়। এসব বলার পরে তখন পিগ রবার্ট ওদেরকে ট্রেনিং দেওয়া শুরু করে, কিন্তু পিগ রবার্ট বারবার ব্যর্থ হন, কারণ ব্যাড গাইস সারা জীবন খারাপ কাজ করে এসেছে, ভালো কাজ করানো তাদের দ্বারা এত সহজ না। তখন পিগ রবার্ট তাদের করার মতো একটা কাজ বের করে। পিগ রবার্ট তাদের সবাইকে নিয়ে একটা ল্যাবরেটরি দেখায় এবং তাদেরকে বোঝাতে থাকে যে এই ল্যাবরেটরিতে আমার মতো অনেক পিগস আছে এবং তাদের উপর অনেক বাজে এবং ভুলভাল এক্সপেরিমেন্ট করা হয়। মিস্টার পিগস থেকে এই কথা শোনার পর ব্যাড গাইসের পুরো দল তাদের পোশাক আশাক চেঞ্জ করে ছদ্মবেশে ওই ল্যাবরেটরিতে ঢুকে পড়ে। ওইখানে পৌঁছে স্নেক তার নিজের উপর কন্ট্রোল করতে পারে না। সে এতগুলো পিগ একসাথে দেখে সবগুলোকে খেয়ে ফেলে। এটা দেখে উলফ অনেক চেষ্টায় স্নেকের পেট থেকে ওই পিগগুলো বের করে ফেলে। স্নেকের পেট থেকে বের হয়ে ভয়ে তারা এদিক ওদিক ছড়তে থাকে। এখানে ঘটা সবকিছু ফক্সি এবং ওই পুলিশ সদস্যটাকে দেখে ফেলে এবং তাদের উপর অনেক বিরক্ত হয়। উলফ তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা এই ভুল আর দ্বিতীয়বার করবে না, কিন্তু ফক্সি তাদের সবাইকে মাফ করে না, শুধু উলফকে আরেকটি সুযোগ দেয় এবং ফক্সি উলফকে বলে তোমাকে খুব জলদি পাল্টাতে হবে, নয়তো তোমাকেও হাজতে বন্দি করবো। তখন উলফ অনেক চিন্তায় পড়ে যায় যে সে কিভাবে নিজেকে পরিবর্তন করবে। এর পরবর্তী সময়ে উলফ রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিল তখন একটি বিড়ালকে
গাছের ডগে ফেসে থাকতে দেখে। তখন উলফ নিজের জানের চিন্তা না করে ওই বিড়ালটিকে বাঁচানোর জন্য গাছে উঠে পড়ে এবং বিড়ালটিও তার ডাকে সাড়া দেয় এবং তার হাতে আসে। এই সবকিছু হওয়ার সময় মিস্টার পিগ একটি ভিডিও করে ফেলে এবং ইন্টারনেটে এটা পোস্ট করে ফেলে। ফলে ওই শহরের সবাই এই ভিডিও দেখে, সবাই অনেক খুশি হয় এবং ব্যাড গাইজকে তারা এরপর থেকে রেসপেক্ট করা শুরু করে। এসব কিছু দেখে স্নেক রাতে ঘুমানোর সময় উলফকে জিজ্ঞাসা করে যে আসলে তোমার এই নাটক কতদিন পর্যন্ত চলবে। তখন উলফ ওকে জানায়, স্নেক তুমি এত চিন্তা করো না, আমরা জাস্ট ভালো সাজার নাটক করছি, খুব তাড়াতাড়ি আমরা আবার একটা বিশাল চুরি করব। সিন শিফট হয়, পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার পিগ তাদেরকে আবারও ওই মিউজিয়ামে নিয়ে যায় এবং আমরা এখানে জানতে পারি যে দ্য ব্যাড গাইজ তারাও এখানে প্ল্যান করে এসেছিল যে তারা আবার চুরি করবে। ওই গোল্ডেন ট্রফির কথা মনে আছে? ওই ট্রফিটাই তারা আবার চুরি করতে এসেছিল। কিন্তু স্টেজে ওঠার পরেই উলফ মানুষের এত রেসপেক্ট পাওয়ার পর সে কিছুতেই আর চুরিটা করতে চাচ্ছিল না, যার কারণে সে আর ট্রফিটা চুরি করতে চায় না। কিন্তু তখনই হঠাৎ করে 4 সেকেন্ডের জন্য ইলেকট্রিসিটি একদম চলে যায়। পরবর্তীতে ইলেকট্রিসিটি আসার পর তারা দেখতে পায় ওইখানে রাখা মহামূল্যবান ওই অ্যাস্ট্রয়েডটি চুরি হয়, যা দেখে ওখানকার সবাই এই চুরির জন্য ব্যাড গাইজকে দায়ী করতে থাকে, কারণ তারাই ওইখানে উপস্থিত সবচেয়ে বড় চোর ছিল। পরবর্তীতে তাদের আর কোনো কথা না শুনে তাদেরকে অ্যারেস্ট করা হয়। তাদেরকে অ্যারেস্ট করে যখন পুলিশ ভ্যানে তোলা হয় তখন তাদের সাথে মিস্টার পিগ সেখানে দেখা করতে চায়। তখন মিস্টার পিগ তাদের সাথে দেখা করে যে কথা বলে তা দেখে আমরা সবাই অবাক হয়ে যাই। মিস্টার পিগ জানায় যে ওই অ্যাস্ট্রয়েডটি আর কেউ নয়, বরং আমি নিজেই চুরি করেছি, আর আমি জাস্ট তোমাদেরকে ইউজ করেছি। তোমাদেরকে ব্যবহার করে এই চুরির সমস্ত দায় তোমাদের উপর চাপানোই ছিল আমার মূল উদ্দেশ্য। গভর্নর ফক্সি ব্যাড গাইজের গোপন আস্তানায় পৌঁছে যায়, কারণ অ্যারেস্ট হওয়ার আগে উলফ তাকে একটি কাগজের টুকরা দিয়েছিল, সেখানে তাদের গোপন আস্তানার ঠিকানা দেওয়া ছিল। এই দেখে ফক্সি বুঝতে পারে যে উলফ এখন পরিবর্তন হতে যাচ্ছে। জেলে পৌঁছানোর পর স্নেক এবং উলফের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়। স্নেক বলে, তুমি সেখানে প্ল্যান মোতাবেক চুরি না করে চুপ করে দাঁড়িয়েছিলে, ভালো সাজার অ্যাক্টিং করতে করতে তুমি ভালো মানুষ হয়ে যেতে চাচ্ছিলে, তাই তোমার জন্য আমরা সবাই এখানে বন্দী। এই বলে তারা দুইজন একটি ফাইট শুরু করে দেয়। তখন তারা এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও একজন আরেকজনকে অনেক মারধর করে। তাদের লড়াইয়ের মাঝখানেই সেখানে এন্ট্রি নেয় ব্ল্যাক স্যুট পরা একটি নিনজা। ওই নিনজাটি এসে একে একে সকল পুলিশ অফিসারকে মেরে একটি হাজতে বন্দি করে ফেলে এবং যখন সে তার মাস্ক খুলে ফেলে সবাই সিনটি দেখে অবাক হয়ে যায় যে এটা তো আর কেউ নয়, ফক্সি নিজে। আসলে ফক্সিও আগে একটি ক্রিমিনাল ছিল, তার আসল নাম ছিল দ্য ক্রিমসন পল। ফক্সিও একবার গোল্ডেন ট্রফি চুরি করতে চেয়েছিল। ওই চুরি করতে গিয়ে সেও রিয়েলাইজ করে যে ফক্সি যে কাজগুলো করছে তা মোটেও ভালো নয়। তারপর থেকেই ফক্সি ভালো একটি শেয়ার হয়ে সবার সাহায্য করে আসছে। এর পরিবর্তিতে ফক্সি ব্যাড গাইজের সকল সদস্যকে একটি বোটে বসিয়ে ওই জেল থেকে পালাতে সক্ষম হয়। ফক্সি তাদেরকে ওইখানে বলে যে তোমাদের সবাইকে আমি এই কারণে পালাতে সাহায্য করতেছি যাতে মিস্টার পিকে আমি ধরতে তোমাদের সাহায্য পাই। এই কথা শুনে উলফ ফক্সিকে সাহায্য করার জন্য রাজি হলেও ব্যাড গাইজের বাকি টিম মেম্বাররা এটাতে রাজি হয় না। উলফকে একা রেখেই তারা বাকি 4 জন আলাদা হয়ে যায়। অন্যদিকে মিস্টার পিকে আমরা দেখতে পাই সে মাথার একটি হেলমেটের সাহায্যে ওই অ্যাস্ট্রয়েডের মধ্যে একটি এক্সপেরিমেন্ট করে এবং ওই শহরের সমস্ত পিকে সে ব্রেন ওয়াশ করিয়ে চুরি করাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই উলফ এবং ফক্সি মিস্টার পিগের ওই গোপন আস্তানায় এসে পৌঁছে যায়, কিন্তু তারা মিস্টার পিগের একটি ট্র্যাপে পড়ে আটকে যায়। এমন সময় ফক্সি এবং উলফকে বাঁচানোর জন্য সেখানে হাজির হয় শার্ক, পিরানা ও ট্যারান্টুলা এবং সেখান থেকে খুব সহজেই তারা ফক্সি এবং উলফকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে আমরা স্নেকে দেখি যে সে মিস্টার পিগের সাথে হাত মিলিয়েছে। ওইখানে উলফ এবং তার সাথে থাকা সকলকে নিয়ে ওই অ্যাস্ট্রয়েডটি নিয়ে একটি গাড়ির সাহায্যে পালাতে থাকে। পালানোর সময় তারা মাঝপথে ডিসাইড করে যে এই অ্যাস্ট্রয়েডটি তারা পুলিশের কাছে হস্তান্তর করবে। উলফ তখন বলে এই কাজটি আমরা স্নেকের সাথেই করব। এই বলে তারা স্নেকের পিছু পড়ে। স্নেক এখন মিস্টার পিগের সাথে ওই হেলিকপ্টারে ছিল। তখন ব্যাড গাইজের সকল সদস্যরা স্নেকে তাদের সাথে যোগদান করার জন্য আহ্বান জানায়, কিন্তু স্নেক তাদের কথা মানতে চায় না। এমন অবস্থায় মিস্টার পিগ তার মাথায় থাকা ট্রান্সমিটারটি ব্যবহার করে শহরের সমস্ত পিগসগুলোকে তাদের আটকানোর জন্য পিছু লাগিয়ে দেয়। উলফ সেখানে অনেক কষ্টে গাড়ি ড্রাইভ করে তাদেরকে বাঁচিয়ে নেয়। এমন অবস্থায় মিস্টার পিগ স্নেকে উপর থেকে নিচে ফেলে দেয়, যা দেখে উলফ কোনো কিছু না ভেবে একটি ভাঙা ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় এবং সবাই মিলে স্নেকটিকে উপর থেকে পড়া থেকে বাঁচিয়ে নেয়। ওই গাড়িটি নিচে পড়ার জন্য বড় একটি ব্লাস্ট হয়, ফলে মিস্টার পিগ যে হেলিকপ্টারে ছিল ওইটিও ক্র্যাশ করে। তাই মিস্টার পিগের ট্রান্সমিটারটি নষ্ট হয়ে যায়, ফলে শহরের সমস্ত পিগসগুলো আবার আগের মতো নর্মাল হয়ে যায়। এই সমস্ত ঝামেলা এবং ওই অ্যাস্ট্রয়েডটি চুরির অভিযোগে পুলিশ আবার আসে উলফকে এবং তার বাকি সাথীদেরকে অ্যারেস্ট করতে, কিন্তু ফক্সি সেখানে পুলিশকে বোঝানোর চেষ্টা করে যে চুরি আসলে তারা করেনি, এই সমস্ত কিছুর জন্য দায়ী আর কেউ নয় বরং মিস্টার পিগ। কিন্তু সেখানে আমরা দেখতে পাই মিস্টার উলফ সহ তার বাকি সদস্যরা মিলে সারেন্ডার করতে রাজি হয়। তারা বলে যে হয়তো আমরা এই অ্যাস্ট্রয়েড চুরি করিনি, কিন্তু আমরা সারা জীবন অনেক ভুল কাজ করেছি, যার জন্য আমাদের শাস্তি পাওয়া উচিত। এদিকে মিস্টার পিগ সেখানে উপস্থিত হয়ে পুলিশ অফিসারকে বোঝাতে থাকে যে সে এই অ্যাস্ট্রয়েডটিকে বাঁচিয়েছে। তখন সেই পুলিশ অফিসার সেখানে দেখতে পায় যে এটি কোনো অ্যাস্ট্রয়েড ছিল না, ছিল জাস্ট একটি এআই দিয়ে মাটির তৈরি একটি লাইট বা ল্যাম্প।
পরে আমরা একটা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই আসলে স্নেক পিগের সাথে আসলে হাত মিলায়নি, বরং তার ক্ষতি করার জন্য সে হাত মিলিয়েছিল। সে ওই অ্যাস্ট্রয়েডের সাথে এই মাটির ল্যাম্পটিকে পরিবর্তন করে দিয়েছিল, যার কারণে মিস্টার পিগ ধরা পড়েছে এবং এখান থেকে সে দোষী সাব্যস্ত হয় এবং পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং ব্যাড গাইজদেরকে ছেড়ে দেওয়া হয়। এর পরবর্তী সিন আমাদেরকে 1 বছর পরে দেখানো হয়েছে, যেখানে আমরা ব্যাড গাইজ টিমকে পুরোপুরি স্বাধীনভাবে দেখতে পাই। ফক্সিও নতুন করে তাদের টিমের সাথে যুক্ত হয়